হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি বিজেটির হাইব্রিড মডেল বা এইচ প্যারামিটার মডেলের ইনপুট ইম্পিডেন্সের ইকুয়েশন আমাদের কিভাবে ডিরাইভ করতে হয় সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই বিজেটির উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে আমাদের এর আগে বিজেটির এইচ প্যারামিটার রিলেটেড 3টি বেসিক ক্লাস আছে, সেই 3টি ক্লাসে আমাদের কিন্তু আজকে কনসেপ্টটা বোঝার জন্য কাজে লাগবে। অ্যাকচুয়ালি গত ক্লাসে আমি একটা ইকুয়েশন আমি দিয়েছিলাম আমাদের, কি বলে ওইটা, কারেন্ট গেইনে। ঠিক আছে, এই এইচ প্যারামিটার মডেলে কারেন্ট গেইনের ইকুয়েশন, সেই ইকুয়েশনটাও আমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তো বেটার সেই ভিডিওটা আপনারা একটু দেখে আসুন প্লে লিস্ট থেকে। তো আমাদের ওই আগের ক্লাসের বেসিক ইয়া অনুযায়ী আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা, এই কমন সার্কিটের জন্যই আমাদের নেক্সট কয়েকটা টপিক আমাদের করতে হবে। ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, তারপরে ভোল্টেজ গেইন, এগুলো এই সার্কিট থেকেই আমাদের আনতে হবে, এবং এটা কিভাবে আঁকাইতে হয় সেটা আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। তো আমি কন্টিনিউ করতেছি এখান থেকে। তো আমাদের হচ্ছে লাগবে আজকে ইনপুট ইম্পিডেন্স। তো ইনপুট ইম্পিডেন্স ডেফিনেটলি আপনারা জানেন যে এটা হচ্ছে আমাদের ইনপুট সাইড। তো এখানে যে ইম্পিডেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই ইম্পিডেন্সটাকে আমরা বলবো হচ্ছে এটার অ্যাক্রসে, এই ইম্পিডেন্সটাকে আমরা বলবো হচ্ছে জেড আই, যেটাকে আমরা বলতেছি ইনপুট ইম্পিডেন্স। ওকে, তাহলে এখন জেড আই ইজ ইকুয়াল টু, আমরা দেখুন বলতে পারতেছি জেড আই ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে কত, সিম্পল ওহমস ল। এই ইনপুটের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভি1 আর ইনপুট দিয়ে কারেন্ট ঢুকতেছে আই1। তো ভি1 ডিভাইডেড বাই কত, আই1। বাট এভাবে শুধু এটা লিখে দিলে আমাদের হয়ে গেল না, কারণ এগুলোকে আনতে হবে এই এইচ আর এইচ এফ যত কিছু আছে এগুলোর রেসপেক্টে, কারণ এগুলো গিভেন ভ্যালু। ঠিক আছে, সো ভি1/আই1 এটা থেকে কিন্তু আমাদের কাজ হবে না। তাইলে আমরা এখন ফার্দার মডিফিকেশন আমাদের করতে হবে। তো এটার জন্য প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ইনপুট সাইডটাতে যেহেতু ভি1 আছে, তো ভি1 ভোল্টেজের সাহায্য নিয়ে আমি ইনপুট সাইডে একটা কেভিএল অ্যাপ্লাই করব। ওকে, যেহেতু ইনপুট ইম্পিডেন্সই কাজ, তো ইনপুট সাইড থেকে আমি স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করব। তাহলে ইনপুট সাইডে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখুন আমি যদি এই পয়েন্ট থেকে কাউন্ট শুরু করি, তাহলে আগে মাইনাস পাচ্ছি, তাহলে মাইনাস ভি ওয়ান প্লাস, এইটা টার্মটা গুরুত্বপূর্ণ, এই টার্মটা হচ্ছে আমাদের এইচ আই, মানে হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। ওকে, তাহলে ইম্পিডেন্স মানে হচ্ছে কারেন্ট, এটার একটা হচ্ছে ভোল্টেজ, মানে হচ্ছে কারেন্ট ইন্টু ইম্পিডেন্স, তার মানে হচ্ছে আই1 ইন্টু এইচ আই। অর্থাৎ এখানে আমাদের দিতে হবে এইচ আই ইন্টু আই1। তাহলে দেখুন, এক মিনিট, আচ্ছা, হ্যাঁ, এইচ আই ইন্টু আই1, এইচ আই ইন্টু আই1। তারপরে হচ্ছে দেখুন, তারপরে ভোল্টেজটা কত, তারপরে হচ্ছে এইটা। তো এটা তো সরাসরি ভোল্টেজই আমাদের, তো এটা হচ্ছে আমাদের প্লাস এইচ আর ভি2, এইচ আর ভি2 এত ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল আমাদের ইনপুট সাইডে কেভিএল অ্যাপ্লাই করা। এবার এটা থেকে ফার্দার সামনের দিকে এখন মডিফাই করে করে আমাদের ইকুয়েশন আনতে হবে। ওকে, তো ভি1টাকে দেখুন সিম্পলি ওই সাইডে পাঠিয়ে দেই। তাহলে ভি1 ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে এইচ আই ইন্টু আই1, এইচ আই ইন্টু আই1 প্লাস এইচ আর ইন্টু ভি2, মানে কিন্তু আমি গত ক্লাসেও দেখিয়েছিলাম বা এখান থেকে আপনারা দেখতে পারেন, ভি2 মানে আইএল আর এল, আর আইএল মানে মাইনাস আই2। তো এটাকে আমি বলতে পারি মাইনাস আই2 আর এল। তাহলে ভি2 জায়গাটায় দেখুন, এই ভি2 জায়গাটায় আমি রিপ্লেস করে দিলাম মাইনাস আই2 আর এল দ্বারা। ওকে, তাহলে মাইনাস আই2 আর এল আমাদের হইলো। এখন আমাদের যে কাজটা করবো, আমাদের টার্গেট হবে হচ্ছে আমাদের ভি1/আই1 বের করা, কেননা সেটাই আমাকে জেড আই রিটার্ন করবে। সো আমাদের দেখুন, আমি এই পুরো ইকুয়েশনটাকে আমি আই1 দ্বারা ভাগ করলে আমাদের দেখুন এখানে দাঁড়াচ্ছে ভি1/আই1 ইজ ইকুয়াল টু, আই1 দ্বারা ভাগ করলে এটা শুধু এইচ আই মাইনাস এইচ আর ইন্টু আর এল, মাইনাসটা আগে নিয়ে গেলাম, আর আই2/আই1। আমরা একটা কাজ করি, এই মাইনাস আই2টাকে আমরা ভিতরে নিয়ে নিই। ঠিক আছে, এভাবেই রাখলাম, মাইনাস আই2/আই1। ওকে,
এবার দেখুন v1/i1 এর জায়গায় সিম্পলি আমি zi দ্বারা রিপ্লেস করে দিতে পারি। তো v1/i1 এর জায়গাটায় আমি দেখুন zi দ্বারা আমি রিপ্লেস করে দিচ্ছি। তাহলে এই জায়গাটায় zi, আর এখানে কত আসতেছে, এটা hi, সরি hi, আর দেখুন hr ইন্টু rl যেমন আছে তেমনই, মাইনাস i2/i1 গত ক্লাসে আপনারা দেখেছিলেন, মাইনাস i2/i1 মানে আমরা বলতে পারি হচ্ছে ai, কারেন্ট গেইন ai, এবং ai এর গত ক্লাসে আমি ইকুয়েশন ডিরাইভ করেছিলাম, সেই ইকুয়েশনটা সরাসরি আমরা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলেই মোটামুটি আমাদের কাজ শেষ। তাহলে hi এর মতোই প্লাস hr ইন্টু rl, আর ai এর জায়গাটায় আমরা অ্যাপ্লাই করব কত, গত ক্লাসে যে ইকুয়েশনটা দেখিয়েছিলাম সেটা কেমন ছিল, মাইনাস, গত ক্লাসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, মাইনাস hf ডিভাইডেড বাই 1 প্লাস h2rl। ওকে, অর্থাৎ একটা ক্লাস দেখুন এখানে আরেকটা ক্লাসের সাথে পুরোপুরি ইন্টাররিলেটেড। তাহলে এটা তো ai এর জায়গায় দেখলাম, আর rl hr এগুলো লিখে ফেলছি। তাইলে মোটামুটি আমাদের ইকুয়েশনে আর কি মডিফিকেশনের দরকার আছে, আর মডিফিকেশনের দরকার নাই, জাস্ট মাইনাসটাকে একটু আগে লিখে দিব এখানে। তাহলে ইনপুট ইম্পিডেন্স zi ইজ ইকুয়াল টু hi মাইনাস hr hf hf rl ডিভাইডেড বাই 1 প্লাস hrl। তো এটা হচ্ছে আমাদের জেড এর ফাইনাল এক্সপ্রেশন। তো মেইন বইতে হয়তোবা এটাকে আরেকটু মডিফাই করে আরেকটা জিনিস লেখা হয়েছে, তো সেটাও আমি দেখিয়ে দিই, যেটা আপনার মনে রাখতে পারেন। উপরেরটা এটা মনে রাখলে যে সমস্যা হবে তা না, কিন্তু এটা মাথায় রাখলেও আপনার পারবেন। অ্যাকচুয়ালি মনে রাখার কিছু নাই, এগুলো আসলে দেখা যায় যে আপনাকে ডিরাইভ করতেই দিবে, এই ডিরাইভ করতে দিলে ইউনিভার্সিটি পরীক্ষাগুলোতে সাধারণত আসে যে এইভাবে এগুলোর ইকুয়েশনটা আমার সরাসরি ডিরাইভ করতে বলে। তো এই সিস্টেমে আপনারা ডিরাইভ করতে থাকবেন, তো অটোমেটিক্যালি এই জিনিসগুলো আপনাদের ইয়েতে ঢুকে যাবে। তো দেখুন আমাদের এরপরে এইখানে বইতে যে কাজটা মেবি করা আছে সেটা হচ্ছে এই হর ও লব উভয়কে আমাদের rl দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে ভাগ করা হইলে তাহলে আমাদের কত আসে দেখুন, ভাগ করে উপরের লবটাকে একটু সিম্পলেস্ট ফর্মে লেখা হয়েছে, অর্থাৎ rl দ্বারা ভাগ করলে এটা 1/rl প্লাস ho। তো হয়ে গেল আমাদের আজকের এটার ডিরাইভেশনটা, ইনপুট ইম্পিডেন্সের আমার যে ডিরাইভেশনটা সেটা কিন্তু সাকসেসফুলি আমরা করে ফেললাম। এটাতেও বক্স দিয়ে রাখলাম। তো এইটা মনে রাখলেও কিন্তু কোনো সমস্যা নাই। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।